তার দাদা গার্জেন হিসেবে তার কোনো চিকিৎসা করছে নি, তার ধরা দিচ্ছে নি, তাকে একটা ভালো জায়গায় রাখার সেরকম কোনো ব্যবস্থা করছে নি, তাকে এমন জায়গায় রেখেছে। এটা কিন্তু রাখার পয়সা নয়। এই একটা পুকুর পাড় এবং এই যে খোলা দুমুঠো খাবার কে মুখে তুলে দেবে ঠিক নেই। অসহায় কুকুর বেড়ালের মতো পুকুর পাড়ে নোংরা আবর্জনার পুঁতিগন্ধময় পরিবেশে পড়ে থেকে মৃত্যুর প্রহর গুনছেন যুবক। নমস্কার, তৃপ্তি পাল কর্মকারের প্রতিবেদনে আমি সৌমি নাগদত্ত। দাদা বৌদি বাড়িতে ঠাঁই দেয়নি, যাবার কোথাও জায়গা নেই। এমতো অবস্থায় পাড়া প্রতিবেশীরা যে যেমন পারে দুমুঠো খাবার দিয়ে যাচ্ছে, তাতেই বেঁচে আছেন ওই যুবক। এই বর্ষায় তুমুল বৃষ্টি, বাজ আর নানান রকম সাপের ভয় তো আছেই, সেই সাথে প্রয়োজনীয় খাবার ও ওষুধের ব্যবস্থা নেই। পরের দয়া সম্বল করে কোনো মতে বেঁচে থাকা বছর 32-এর ওই যুবকের নাম হিরু দোলই। বাড়ি দাসপুর থানার সিংহচকে। পাড়ার লোকজনের দাবি ওই যুবক টিবি রোগে আক্রান্ত। অভিযোগ, দাদা তপন দোলই বাস্তুতে থাকতে দেয়নি ভাইকে, দেয়নি দুমুঠো খাবার। হিরুবাবুর বাবা মা মারা গিয়েছেন, স্ত্রী বহুদিন আগেই একটি কন্যা সন্তান সমেত ঘর ছেড়ে চলে গিয়েছেন। হিরুবাবু ভিন রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন। কিছুদিন হলো শরীর খারাপ হওয়ায় বাড়ি এসেছিলেন, জায়গা হয়নি, খাবারও মেলেনি। একমাত্র দিদির বাড়ি দাসপুর থানার জয়রাম চকে। দিদির অবস্থাও সেভাবে ভালো নয়। দিন 15 রাখার পর দিদি ভাইকে নিয়ে বড় ভাইয়ের কাছে এসেছিলেন, কিন্তু ভাইকে রাখার কথা বলতেই বড় ভাই বোনকে মারধর দেয় বলে অভিযোগ। বিষয়টি থানা পুলিশ অবধি গড়ায়। পাড়ার লোকজন চাইছেন প্রশাসনের হস্তক্ষেপে এই যুবকের চিকিৎসার ব্যবস্থা করা হোক। এইভাবে অসহায় হয়ে কুকুর শেয়ালের মতো পড়ে থাকা চোখে দেখা যাচ্ছে না বলে বলছেন তারা। হিরু দোলইয়ের দিদি কি বলছেন শুনুন। আমার নাম মামনি দোলই, জয়রাম চোখে বাড়ি। আমার ভাই টিবি রোগে আক্রান্ত, আমার কাছে এসেছিল মাসেখানেক। এবার আমার বাড়ির তো আর্থিক অবস্থা ভালো নয়, আমার স্বামী চাষবাসে কাজ করে, শাশুড়ি অসুস্থ, মানে বয়স্ক লোক, আমার রাখার জায়গা নেই। ওই করে ভাইকে আমি বাপের বাড়িতে নিয়ে আসছিলাম। ভাইয়ের নাম হচ্ছে হিরু দোলই, 32 বছর বয়স। এখন পাড়া প্রতিবেশী খেতে দিচ্ছে, আমি মাঝে মাঝে এসে দেখে যাই। আর বড় ভাইয়ের নাম হচ্ছে তপন দোলই, চাষবাস করে। তার বয়স কত? তার বয়সও ওই 38 মতন হবে। আচ্ছা, তার ছেলেপুলে কটা আছে? তার ছেলে একটি, মেয়ে একটি। বা তাদের বয়স কত? মেয়েটির বয়স হবে 10-12 বছর, আর ছেলেটির বয়স হবে 10-8-9 বছর, এই 10 বছরই ধরো। আচ্ছা। আর হচ্ছে এইখানে প্রতিবেশী খেতে দিচ্ছে। আমার ভাই তো খুব অসুস্থ, মানে তার কেউ দেখার এখন ধরো কেউ নেই। কিভাবে সুযোগ সুবিধা পাবে, বা মানে চিকিৎসা যাতে হয়, একটু সুযোগ সুবিধা পায়। দাসপুর থানার অন্তর্গত গ্রাম সিংহচক আমার ভাইয়ের বাড়ি। এই যে পাড়া প্রতিবেশী, এই না পাড়ার কাকু হয়, ইনিও সাহায্য করছে, খাওয়া দাওয়ার দিক দিয়ে সব কিছু করেছে। এই দেখুন কিভাবে পড়ে আছে, দেখুন কথা বলার মতন সেরকম তার ক্ষমতা নেই। এই যে নোংরাটা দেখেছেন তো, এই যে নোংরা এইভাবেই পড়ে থাকে। বাথরুম একটা বনে যে খোলা জায়গায় বাথরুম করে, সেখান থেকে তো একটা তার ভাইরাসে ছড়ানোর তো থাকে। এই দেখেন খালি নোংরাটা আপনারা দেখে নিন কীভাবে নোংরা রয়েছে। এইভাবে যে নোংরার মধ্যে রেখেছে এখানে। এই দেখুন এই যে জল, এইখানে এই মাঠ চাষবাস হচ্ছে, এখানে মশা মাছি। একদিন নাকি তার দিদি বলেছে এখানে সাপ বেরিয়েছিল। এই দেখুন এইখানে নোংরা কীভাবে দেখেছেন তো। আমি দ্বিজেন্দ্র, আমার বাড়ি সিংহচোখেই, আমার বাড়ি পাশেই। এখানে ওনার দিদির মুখ থেকে শুনে নি সাপ বেরিয়েছিল না বেরায়নি। কি সাপ বেরিয়েছিল এখানে? হরিশ সাপ বেরিয়েছিল কাল রাত্রে ওই জায়গায়। আমার ভাই যেইখানে আছে এই রাস্তার গায়ে, মানে নামা উঠা করে, ওইখানটাই কালকে হরিশ সাপ বেরিয়েছিল। কে দেখেছে? সবাই, অনেক পাবলিকও ছিল, আমরাও সবাই ছিল। এই দেখুন এইভাবে এনাকে খেতে দেওয়া হয়। ওনার দিদি খেতে দিতে আসছে, এই নোংরা জায়গার মধ্যেই খেতে দেবে। দেখুন আপনি কি খেতে দিচ্ছে এসছেন নাকি? হ্যাঁ, আমি দিদি। আপনি মাস্ক পরেননি কেন? আমি মাস্কটা ব্যাগে রেখে দিচ্ছি। হ্যাঁ, মাস্ক পরবেন। হ্যাঁ, বুঝাচ্ছি, এনাকে মাস্ক পরে খেতে দিতে আসবে। যখন যে ব্যক্তি আসবে মাস্ক পরে আসবে, ঠিক আছে? এই দেখুন কীভাবে খাচ্ছে, খাওয়া দাওয়া দিচ্ছে এইভাবে এইখানে নোংরাতের মধ্যে। ডাল আছে, নুন আছে, একটু মাখাবি, একটু ডাল মাখাবি।
রয়েছে পুরো খারাপ, একদম ব্যবস্থাটাই খুবই খারাপ। দেখুন এই যে বন নোংরা, এই সাপ খোপের ব্যাপার দেখেছেন, এই যে নোংরার মধ্যে পড়ে রয়েছে, চারদিকে ওপেন রয়েছে, একদম কিছুই নেই। এ দেখুন আমি ভিতরটা ঢুকতে পারছি না, এই জন্যই এইভাবে পড়ে রয়েছে। আপনি ভিতরটা দেখলেন বুঝতে হবে যে ভালো মানুষ থাকলে সেও মারা যাবে সঙ্গে সঙ্গে। এইভাবে নোংরার মধ্যে তাকে রেখেছে। ছেলেটা টিবি হয়েছে, বাড়ির লোক সেভাবে আবার ট্রিটমেন্ট করে রাখছেন, ওখানে ফেলিয়ে রেখেছে। আপনি একটু দেখুন, আপনারা একটু দেখুন, এই দেখুন চারদিক ওপেন, এনে জল পড়ছে, মশা মাছি এবং সাপখোপ থাকতে পারে, বর্ষার ব্যাপার তো। তো আমি এটা দেখে থাকতে পারছিলাম না, এই জন্য একটু। হ্যাঁ, তাহলে আপনারা কে হন আপনারা? আচ্ছা, তো এই না এই এরকম করছে, আপনারা কেউ কিছু বলেনি আর দাদার দিকে? আমরা বলছি সবাই মারধর করতে যায় আমার দিকে, আমরা কিছু বলিনি। তো এইভাবে যে রেখেছে আপনাদের কি ভালো লাগছে? না, ভালো লাগেনি। তাহলে এইভাবে কি থাকবে নি? না, আর কিছু ব্যবস্থা করুন, প্রশাসন যেন কোনো ব্যবস্থা নেয়, সেই জন্য আবেদন করছি, যেন কোনো ব্যবস্থা করে যাতে সুচিকিৎসা পায়। আর হ্যাঁ, অমনি কিছুই নেই বলে বড় ভাই একদম বাস্তুকে ঠাঁই দিচ্ছে নি। সবই আছে, বাবা মা নেই, বড় মানে ওরা দু ভাই। আমার বিয়ে হয়েছিল, প্রথমে বিয়ে হয়েছিল, বউ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই মানে বিদেশে পালিয়ে গেছিল। কতদিন ছেড়ে চলে গেছে? হ্যাঁ, 15-20 বছর। বাচ্চা কাচ্চা আছে নাকি ওর? হ্যাঁ, 3 বছরের একটা মেয়ে নিয়ে চলে গেছে। এই দেখুন এইভাবে পড়ে আছে, আমরা চোখে দেখতে পারিনি। আমরা একটু খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, খুব নোংরাতেই পড়ে আছে। তার বৌদি দাদা তারা বাস্তায় তুলেনি, তার সবই আছে। উপরটা খালি জল পড়ার জন্য এনারাই একটু নিজেরা ব্যবস্থা করে দিয়েছে। এইখানে আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।